হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের একটি মক টেস্ট। 25টি প্রশ্ন থাকবে এবং উত্তর করে দেওয়া থাকবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিও পজ করে উত্তর করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? অপশনগুলি হলো পাল, অপশন বি সেন, অপশন সি গৌড়, অপশন ডি কামরূপ। তো এর সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। তো এর সঠিক উত্তর হলো অপশন সি গৌড়। দ্বিতীয় প্রশ্ন, হর্ষবর্ধনের সভা কবি কে ছিলেন? তো অপশন এ হলো বিষ্ণু শর্মা, অপশন বি রবি কীর্তি, অপশন সি বাণভট্ট, নাকি অপশন ডি ভানি। তো এর অপশন হবে, সঠিক উত্তর হবে অপশন সি বাণভট্ট। তো 3 নম্বর প্রশ্ন, জৈন পণ্ডিত রবি কীর্তি কার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন? অপশন এ হর্ষবর্ধন, অপশন বি খারবেল, অপশন সি প্রথম পুলকেশী, নাকি অপশন ডি দ্বিতীয় পুলকেশী। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি দ্বিতীয় পুলকেশী। 4 নম্বর প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? অপশন এ তাম্রলিপ্ত, অপশন বি কর্ণ সুবর্ণ, অপশন সি লখনৌ, নাকি অপশন ডি সমতট। তো এর সঠিক উত্তর হবে অপশন বি কর্ণ সুবর্ণ। 5 নম্বর প্রশ্ন, কোন পল্লব রাজার আমলে দীর্ঘস্থায়ী পল্লব চালুক্য সংঘর্ষের সূচনা হয়? তো অপশনগুলি হলো প্রথম মহেন্দ্র বর্মন, অপশন বি প্রথম নরসিংহ বর্মন, নাকি অপশন সি দ্বিতীয় পুলকেশী, নাকি সিংহ বিষ্ণু। তো এর সঠিক উত্তর হবে অপশন বি। 6 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিলেন? অপশন এ প্রভাকর বর্ধন, অপশন বি নরসিংহ বর্মন, অপশন সি দ্বিতীয় পুলকেশী, নাকি অপশন ডি শশাঙ্ক। তো এর সঠিক উত্তরটি হবে অপশন সি দ্বিতীয় পুলকেশী। 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হর্ষবর্ধনের রচনা নয়? অপশন এ হর্ষচরিত, অপশন বি রত্নাবলী, অপশন সি প্রিয়দর্শিকা, নাকি অপশন ডি নাগানন্দ। তো এর সঠিক উত্তর হবে অপশন এ হর্ষচরিত। 8 নম্বর প্রশ্ন, কোন দুটি বৃহৎ ধর্মীয় সম্মেলন রাজা হর্ষবর্ধনের দ্বারা অনুষ্ঠিত হয়? অপশন এ কনৌজ ও প্রয়াগ, অপশন বি প্রয়াগ ও থানেশ্বর, অপশন সি থানেশ্বর ও বলবি, নাকি অপশন ডি বলবি ও প্রয়াগ। সঠিক উত্তরটি হবে অপশন এ কনৌজ ও প্রয়াগ। 9 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের রাজসভায় নিম্নলিখিত কোন রাজা হিউয়েন সাংকে পাঠিয়েছিলেন? অপশন এ তাইসুং, অপশন বি কু ইয়েনৌ, নাকি অপশন সি তুংকুয়ান, নাকি অপশন ডি এদের কেউই নন। সঠিক উত্তরটি হবে অপশন এ তাইসুং। নেক্সট কোশ্চেন, গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি স্কন্দগুপ্ত, নাকি অপশন ডি শ্রীগুপ্ত। এর সঠিক উত্তর হবে অপশন ডি শ্রীগুপ্ত। 11 নম্বর প্রশ্ন, কবি কালিদাস যার রাজসভায় ছিলেন তিনি এই অপশনগুলোর মধ্যে হবে অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য। 12 নম্বর প্রশ্ন, অজন্তা গুহা তৈরি হয়েছিল অপশন এ গুপ্ত যুগে, অপশন বি কুষাণ যুগে, অপশন সি চালুক্য যুগে, নাকি অপশন ডি মৌর্য যুগে। সঠিক উত্তর হবে অপশন এ গুপ্ত যুগে। 13 নম্বর প্রশ্ন, আর্যভট্ট উচ্চশিক্ষার জন্য কোথায় গিয়েছিলেন? অপশন এ তক্ষশিলা, অপশন বি পাটলিপুত্র, অপশন সি কাশী, অপশন ডি কৌশাম্বী। তো এর সঠিক উত্তর হবে অপশন বি পাটলিপুত্র। পরের প্রশ্ন,
কোন সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি স্কন্দগুপ্ত, অপশন ডি সমুদ্রগুপ্ত। এর সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 15 নম্বর প্রশ্ন, গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি কুমারগুপ্ত, নাকি অপশন ডি স্কন্দগুপ্ত। এর সঠিক উত্তর সমুদ্রগুপ্ত। আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন? অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে বি নম্বর গুপ্ত। 17 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল? পালি, মাগধী, সংস্কৃত, নাকি প্রাকৃত? তো 17 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন সি সংস্কৃত। নিম্নলিখিত কোন নামে গুপ্ত যুগের রৌপ্য মুদ্রা পরিচিত ছিল? অপশন এ দিনার, অপশন বি শতমনা, অপশন সি কার্যাবন, নাকি অপশন ডি রূপক। এর সঠিক উত্তর হবে অপশন ডি রূপক। পরবর্তী প্রশ্ন, কোন রাজবংশের আমলে ভারতে দশমিক ও শূন্যের আবিষ্কার হয়? তো অপশন এ শক, অপশন বি গুপ্ত, অপশন সি পাল, নাকি অপশন ডি চোল। এর সঠিক উত্তর হবে অপশন বি গুপ্ত। ভারতে স্বর্ণমুদ্রা কারা প্রবর্তন করেন? অপশন এ মৌর্য, অপশন বি চোল, অপশন সি কুষাণ, নাকি অপশন ডি গ্রিক। এর সঠিক উত্তর হবে অপশন সি কুষাণ। পরবর্তী প্রশ্ন, কোন ব্যাক্ট্রিয় রাজা 1882 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন এবং উত্তর পশ্চিম ভারতে বেশ কিছু অংশ অধিকার করেন? অপশন এ দিমিত্রিয়াস, অপশন বি অ্যান্টিগোনাস, অপশন সি ফিলাডেলফাস, নাকি অপশন ডি গন্ডোফার্নিস। তো এর সঠিক উত্তর হবে অপশন বি অ্যান্টিগোনাস। 22 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? অপশন এ দিমিত্রিয়াস, অপশন বি প্রথম অ্যান্টিওকাস, অপশন সি মিনান্দার, নাকি অপশন ডি কোনটি নয়। এর সঠিক উত্তর হবে অপশন সি মিনান্দার। সাতবাহনের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অপশন এ প্রথম সাতকর্ণী, অপশন বি গৌতমীপুত্র সাতকর্ণী, অপশন সি শিমুখ, নাকি অপশন ডি হল। তো এর সঠিক উত্তর হবে অপশন বি গৌতমীপুত্র সাতকর্ণী। পরবর্তী প্রশ্ন, চরক কার রাজসভার বিখ্যাত চিকিৎসক ছিলেন? অপশন এ হর্ষবর্ধন, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি অশোক, নাকি অপশন ডি কনিষ্ক। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি কনিষ্ক। তো সর্বশেষ প্রশ্ন নাম্বার 25, শিলালিপিতে অশোক নিজেকে কি বলে অভিহিত করেন? অপশন এ প্রিয়দর্শী, অপশন বি ধর্মাশোক, অপশন সি দৈবপুত্র, নাকি অপশন ডি দেবনাম প্রিয় প্রিয়দর্শন। তো তোমরা এর সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। আজকের মতন এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।